আজকের দিনটা ছিল 15ই আগস্ট, মানে আমাদের স্বাধীনতা দিবস। আর এই দিন বাড়িতে বসে থাকবো, একটু ঘুরতে যাবো না, সেটা কিভাবে হয়। আর আমাদের তো প্ল্যান ছিল অনেক দূরের, কিন্তু সব সময়ের মতনই লাস্ট টাইম আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় আর আমরা কাছে পিঠে একটা প্ল্যান করি। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল, হালকা রোদ আর ম্যাক্সিমাম টাইমে মেঘলা ছিল। আর ঘুম থেকে উঠে তো আমি এরকম ওয়েদার দেখে ভাবলাম এতটাই বৃষ্টি নামবে যে আজকে বেরিয়ে হতে পারবো না। আর দেখো এখানে সিনারিটা এত সুন্দর লাগছিল, ট্রেন যাচ্ছিল যেটা খালি চোখে বোঝা যায়। চালসাতে এসে এই ট্রাফিক জ্যামে বেশ অনেকক্ষণ আটকে ছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মেটালির দিকে যাচ্ছি। এই কথাটা শোনার পর তোমরা যারা লোকাল আছো তোমরা তো বুঝেই গেছো যে আমি আজকে কোথায় যাচ্ছি ঘুরতে। আর হ্যাঁ, আজকে আমি যাচ্ছি শামসিংয়ে, কারণ আমার মনে হলো কাছে পিঠে এটাই ভালো জায়গা আছে। তো সেই জন্য আমরা দুজন মিলে প্ল্যান করে চলে আসলাম শামসিংয়ে। যেরকম ভিড় আশা করে গেছি সেরকম ভিড় কিন্তু ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। আর দেখো উপর থেকে নদীটা কত ছোট মনে হচ্ছে দেখতে, কিন্তু নিচে নামলে নদীটা বেশ বড়। তারপর এখানে আমরা একটুখানি ফটো তুললাম, একটু ঘোরাঘুরি করলাম, ব্যাস তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরোয়ার সময় অনেকের সাথে দেখা হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে সবার সাথে কথা বলে আবার এখান থেকে আমরা রওনা দিলাম রকি আইল্যান্ড যাওয়ার জন্য। আর রকি আইল্যান্ডের রাস্তাটা তো মাঝে এখন এতটাই খারাপ হয়ে গেছে কি আর বলবো, কিন্তু বাকি রাস্তা ঠিকঠাকই আছে। তো তারপর এখান থেকে আমরা চলে গেলাম রকি আইল্যান্ডে। আর যখন যাচ্ছি তখন তো মনেই হচ্ছিল যে বৃষ্টিটা নামলো হয়তো। আর এখানে এসে দেখি জলের লেভেল অনেকটা উপরে চলে এসছে। এটাকে যেখানে আমরা হেঁটে চলে বেড়াতাম সেখানে দেখি জল চলে আসছে, তো ওই জন্য আর নামিনি ওখানে। আর ওপরেই থাকা একটা রেস্টুরেন্টে আমরা চলে গেলাম। আর এখানে রনি তো ফোনেই ব্যস্ত, যেখানেই যাক না কেন ও ফোনেই ব্যস্ত থাকে কাজের জন্য। তো তারপর অর্ডার করা হলো মোমো, যেটা তো খেতে খুবই ভালো ছিল। আর দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা একটা করে দিয়ে গেছে ভিড় থাকার কারণে। তো ফার্স্টে আমি মোমোটাই ট্রাই করলাম, এটা খেতে খুবই ভালো ছিল। বিশেষ করে এই যে তোমরা ঝাল ঝাল লঙ্কার চাটনিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে খেতে তো দারুণ লাগছিল। আর আমার সত্যি কথা বলতে এক প্লেটে একদমই মন ভরেনি, এখনো মেন কোর্স খাওয়া বাকি ছিল, তাই জন্য আর কিছু অর্ডার করিনি। আর রনি অর্ডার করেছিল ওয়াই ওয়াই, সেটাই দিয়ে গেল। আর আমি এখান থেকে একটুখানি ট্রাই করছিলাম, একদমই বিচ্ছিরি লাগলো আমার এটা খেতে। তারপরে শুরু হয়ে গেল এখানে বৃষ্টি, আর সাথে রেনকোট আনা সত্ত্বেও আমরা কেউ রেনকোট খুলিনি, দাঁড়িয়েছিলাম বৃষ্টি কমার অপেক্ষায়। তারপর বৃষ্টি কমায় ওখান থেকে বেরিয়ে চলে আসলাম সেলিব্রেশন রেস্টুরেন্ট মেটালিতে। আর সেদিন এখানে এতই ভিড় ছিল যে কোনো জায়গা সেরকম ভাবে পাইনি, তাই ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম চালসায় থাকা আরুষি রেস্টুরেন্টে। এখানে ঢুকে তো আমরা একবারেই জায়গা পেয়ে গেছি। আর খাবার অর্ডার করার 5 মিনিটের মধ্যে খাবারটা সার্ভও করে দিল আমাদের। আর আজকে আমরা অর্ডার করেছিলাম বাটার চিকেন উইথ বাটার নান, আর খেতে তো খুবই ভালো ছিল। আর দেখো এখানে একটা লেগ পিস দিয়েছিল, আর রনি আমাকে এটাই দিয়ে দিবে বলছিল, কিন্তু আমি যেহেতু খাই না তো আমি ওকেই নিতে বললাম ওটা। আর ওকে বললাম যে নর্মাল পিসগুলো আমাকে দিতে, কারণ আমার লেগ পিসে একটু ঘেন্নাই লাগে। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল এখানকার, মানে এর আগে যতবার খেয়েছি দু একবার খারাপ ছিল, বাট এইবারে খাওয়াটা খুবই ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। তো এইভাবেই কাটলো আজকের দিনটা।